সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা যে জায়গাটিতে আছি আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী ইউনিয়নের আসমানখালী বাজার। এই বাজারে অত্যন্ত একজন দক্ষশীল ডক্টর, যার সাথে আমরা কথা বলবো, ডক্টর মোহাম্মদ সোজাউদ্দিন পরাগ, ডেন্টাল কেয়ার সার্জারি। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো তার কিছু বিষয় নিয়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার পরিচয়টা যদি একটু। আমার পরিচয় হচ্ছে, আমি ডাক্তার মোহাম্মদ সোজাউদ্দিন পরাগ। আমি সাপোরো ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি কমপ্লিট করছি। এরপরে বিডিএস কমপ্লিট করার পরে সাপোরো ডেন্টাল কলেজটা ঢাকা ভার্সিটির আন্ডারে। এখান থেকে শেষ করার পরে আমি ঢাকা ডেন্টাল কলেজ থেকে পিজিডি বিভিন্ন এর উপরে ট্রেনিং করা হয়েছে। এরপরে দেশের বাইরে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করতেছি, এখনো করি, নিজেও করানোর চেষ্টা করি। হ্যাঁ, আর পাশাপাশি আমার দুইটা চেম্বার, একটা হচ্ছে রোকেয়া ডেন্টাল সার্জারি, যেটা আসমানখালীতে অবস্থিত এইটা, আর আরেকটা আছে হচ্ছে চুয়াডাঙ্গাতে, ডেন্টো ড্রিম চুয়াডাঙ্গা, যেটা হচ্ছে রোকেয়া ভবন বিগ বাজারের পাশে অবস্থিত। তো আপনি রুগী দেখেন কয়টা থেকে কয়টা? আমি রুগী দেখি হচ্ছে রোকেয়া ডেন্টাল সার্জারি, যেটা আসমানখালীতে আপনি যেখানে বসা, এখানে রুগী দেখি সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। আর আরেকটা যেটা আমাদের চুয়াডাঙ্গাতে আরেকটা জায়গা আছে, ডেন্টো ড্রিম চুয়াডাঙ্গা, ওখানে আমরা প্রত্যেক দিনই বিকেলে মানে আসরের নামাজের পর থেকে রাত্রে 9টা 10টা পর্যন্ত বসি। আর শনি সোম বুধ হচ্ছে সকাল বিকাল 2 বেলায় আর কি। তো বিশেষ করে যে কথা যে অনেকেই আছে হতদরিদ্র গরিব, তাদের ক্ষেত্রে কি আপনার ভিজিটের বিষয়টা? হতদরিদ্র এবং গরিব যদি কেউ বলে যে না তার টাকা পয়সা নেই, মানে আমার এখানে এরকম অনেক হয়েছে, মানুষ আসছে ট্রিটমেন্ট নিচ্ছে, টাকা নেই। আমি টাকার জন্য জোরাজোরি করি না, কারণ আমার এই চেম্বারটা মেইনলি দেওয়াই হচ্ছে দরিদ্র মানুষের জন্য। ঠিক আছে, তো দরিদ্র মানুষ বা যারা একদম প্রান্তিক লেভেলের মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ, এরাই মেইনলি আমার এই চেম্বারটাতে আসে। আর আমার চুয়াডাঙ্গা চেম্বারটাতে আমরা সব ধরনের মানুষেরই সেবা দিই, সব ধরনের অপারেশন, সব ধরনের কাজ কাম আমরা চুয়াডাঙ্গা চেম্বারে করি। কিন্তু এই চেম্বারটা মেইনলি গরিব মানুষ বা সাধারণ সব ধরনের মানুষই এখানে এসে ইয়ে করে। ভিজিটের ব্যাপার, হ্যাঁ সেবা দিই। তো ভিজিটের ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভিজিট হিসেবে আমরা কোনো কিছু রাখি না, এসে যতটুকু কাজ করি ততটুকুর উপর যতটুকু টাকা আসে বা যতটুকু পেমেন্ট আসে, ওই পেমেন্টটাই আমরা রাখার চেষ্টা করি। অনেকে দেখি যে অনেকে হাতে কলমে শেখে বা কারোর কাছ থেকে শেখে। আপনার কি ডিগ্রি? আমার ডিগ্রি হচ্ছে, আমি প্রথমত এসএসসি এবং এইচএসসি পাস করছি। এরপরে আমি মেডিকেলে যে অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্ট দিয়ে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তারপরে আমি এই যে বিডিএস যেটা এই ডিগ্রি কমপ্লিট করছি। তারপরে আমি আরো 5-7 বছর ঢাকাতে বিভিন্ন জায়গায় চাকরি করছি, মেসিনাতে, তারপরে আসগর আলীতে, বিভিন্ন জায়গায় কাজ করার পরে এরপরে আমার কাছে মনে হলো যে না, ঢাকাতে তো আসলে সবাই প্র্যাকটিস করতেছে, তো আমার নিজের এলাকার জন্য, আমাদের এই এলাকাটা চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, এই এলাকাতে আসলে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট হিসেবে আমরা টেকনিশিয়ানদেরকে বেশি প্রায়োরিটি, যারা ডিডিএফ, ডিডিটি, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা যে ডিগ্রি গুলো, ডিপ্লোমা, এই ডিগ্রি গুলো হচ্ছে। কিন্তু এইগুলোতে আসলে মানে এরা অরিজিনালি ডেন্টিস্ট না। এটা নিয়ে এখন বর্তমানে ডেন্টাল সোসাইটি এবং সরকার বিভিন্ন ভাবে কাজ করছে এদেরকে যাতে প্রতিহত করা যায়, সেই জন্য। তো মেইনলি আমরা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। হ্যাঁ, তো বিডিএস ডিগ্রি ছাড়া আমরা কারোর কাছে দাঁতের চিকিৎসা নেওয়ার সুযোগ নেই আসলে। এবং এদেরকে যদি আমরা এদের কাছে যাই এবং এখান থেকে বিভিন্ন ধরনের রোগ সংক্রামিত হওয়ার, মানে এটা তো আসলে মুখের চিকিৎসা, হ্যাঁ সফট টিস্যু, মুখের চিকিৎসা হওয়ার কারণে এখান থেকে ক্যান্সার হওয়া বা বিভিন্ন ধরনের মুখের বড় বড় ক্ষত বা বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমি পাল্পক্ষে আপনাদেরকে বা আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে বিডিএস ডিগ্রি ব্যতীত কারোর কাছে চিকিৎসা না নেওয়া। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সোজাউদ্দিন পরাগ ভাইকে।